সালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে একটা কোরআন নাজেল করেছেন আমাদের ওপর, এই কোরআনে ৬,২৩৬টি আয়াত নাজেল করেছেন। এই ৬,২৩৬টি আয়াত দ্বারা আমাদেরকে জীবন ধারণ করার কর্তব্য বলে দিয়েছেন। কি বলেছেন? যে আল কোরআনে আমাদের একমাত্র জীবন বিধানের উৎস। আল কোরআন একমাত্র আমাদের জীবন বিধানের উৎস। এই আল কোরআন দ্বারা আমরা পথ চলি না বলি আমাদের মুসলমানদের মধ্যে হাজারো ফিরকা। কারণ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। ঐক্যবদ্ধ যদি থাকতো তাহলে এই মুসলমানদের এরকম দুর্দশা হতো না। বর্তমান যেসব হুজুররা কোরআন প্রচার করছেন, গবেষণা নাই তাদের, কোরআন সিম্পল কোরআনের কথা বলে থাকেন যে আকিমু সালাত সালাত কায়েম করো, ভালো মন্দ পাপ পূর্ণ যাই করবে না করো, তোমরা হাসতে হাসতে জানা চলে যাবে, নামাজ পড়ো। কিন্তু নামাজ ছাড়া অন্য কিছু শিক্ষা দেন না। কিন্তু নামাজ পড়ার মূল উদ্দেশ্যটা কী ছিল? যে মানুষ বিভ্রান্তিতে রয়েছে, তার জন্য আল্লাহ নবী কী করলেন? এমন একটা বিধান চালু করলেন যে পাঞ্জেগানা যদি মসজিদে আসে, কান্দে কান দিয়ে পাশাপাশি যদি তারা সালাত আদায় করে, তাহলে মনের মধ্যে হিংসা, নিন্দা, অহংকার, রাগ সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজে সামিল হতে পারবে। কিন্তু কই, আজ মানুষ তো হাজার হাজার মানুষ কাতারবন্দি সালাত আদায় করে, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আসার পর যা কান্দে কান দিয়ে আমরা নামাজ পড়লাম, পায়ে পা দিয়ে নামাজ পড়লাম, কিন্তু সেই ভাইয়ের সঙ্গে মসজিদ বেরিয়েছি, ঝামেলা, মনোমালিনী, ফেতনা ফেসাদ, বিভিন্ন ধরনের কার্যকলাপ আরম্ভ হয়ে যায়। কিন্তু ঐক্যবদ্ধ থাকলো না। আর মহানবী ঐক্যবদ্ধের জন্য জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে বলেছেন। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ নাই। ঐক্যবদ্ধ যদি থাকতো আজ, তাহলে আজ 2023 সাল থেকে আজ 25 সাল পর্যন্ত ফিলিস্তিনের অবস্থাটা কী একবার তাকিয়ে দেখুন। পাশে একটা ইসলামিক কান্ট্রি রয়েছে। এই ইসলামিক কান্ট্রিটা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যে তার সম্মুখে কথা বলে তার সম্মুখে দাঁড়িয়ে যায়। কিন্তু কই, এর কারণটাই কি? কারণ একটাই, ঐক্যবদ্ধ না থাকার জন্যে। কিন্তু কেউ হাদিস মানছে, কেউ কোরআন মানছে। হাদিসের মধ্যে যে সঠিক হাদিস নির্ণয় হয়েছে, এটা কখনো মানা যাবে না। আমি ওইদিকে বেশি যাব না, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআন নিয়ে আলোচনা করুন। দেখুন আমাদের মধ্যে এত ঝামেলা থাকবে না, অশান্তি থাকবে না। কিন্তু ঝামেলা অশান্তির মূল কারণ, এক ভাই কোরআন থেকে কথা বলছে, আর এক ভাই কোরআনের বিপক্ষে হাদিস থেকে কথা বলতে চাইছে। তাহলে কী হলো? আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ ভাগাভাগি হয়ে যাচ্ছে, হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে। তার জন্য মুসলমান যদি মার না খাবে, তো কোন জাতি মার খাবে? আসুন, আমি কোরআন দিয়ে জীবন গড়ব না সিয়াসিতা হাদিস দিয়ে জীবন গড়ব? আসুন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থে আল কোরআনে তিনি বলেছেন, এই কোরআনই হচ্ছে
তোমাদের একমাত্র জীবন বিধান। আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনে সমস্ত কিছুই আছে। যেমন একজনকে দিয়ে বোঝাইলে আপনারা সবই বুঝতে পারবেন। যেমন এই পৃথিবীতে যে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বসবাস করছে, তাহলে এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তিনি সৃষ্টি করেছেন মাটি হইতে, সেটা আদম আলাইহিস সালামকে। সেটাও আল কোরআনে প্রমাণ। এবং তিনাকে যখন জান্নাতে দেয়া হলো, তো জান্নাতে তিনি আর ঠিক মতন খাওয়া দাওয়া করছিলেন না, ঠিক মতন ঘুমাইছিলেন না। কি করবেন? আল্লাহ পাক তার মনের বাসনা বুঝতে পারলেন। কি করলেন? তার ডান ধারে পাঁজর থেকে একটা হাড় বার করে কি করলেন? একটা নারী তৈরি করলেন। সেই নারীর নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। সেটা আল কোরআনের ফরমান। তারপরে উভয়ের মধ্যে বিবাহ দেওয়া হলো। যাই হোক, কিছু না ফারমানি কাজ করেছিল, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বিকলাঙ্গ করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেটা কোরআনের বিধান ছিল। তারপরে তাদের 300 থেকে 350 বছর পর তাদের গুনাহ মাফ করলেন। সেটা কোরআনের বিধান। দুনিয়া জীবনে তার সংসার লাভ করলেন। সেটা কোরআনের বিধান। একাধিক সন্তান জন্ম দিয়েছেন। সেটা কোরআনের বিধান। সন্তানটা কীভাবে জন্ম দিয়েছে? সেটা একটা পুরুষ একটা নারীর সংমিশ্রণে উভয়ের মধ্যে বীর্যক্ষলনের মধ্যে সন্তান জন্ম হয়। সেটাও আল্লাহর কোরআনের বিধান। তারপরে তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সেটাও কোরআনের বিধান। কতদিন মায়ের পেটে থাকবে? সেটা কোরআনের বিধান। ভূমিষ্ঠ হলো, তারপরে সে কোন গোত্রে মানুষ হবে? সেটা কোরআনের বিধান। কোন ভাষায় কথা বলবে? সেটা কোরআনের বিধান। তারপরে যখন সে আস্তে 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 সাবালক হবে, সে কি করবে কি না করবে সেটা আল কোরআন বলে দিয়েছে। এই আল কোরআন সে যখন পূর্ণাঙ্গ বয়স সে পৌঁছাবে, তখন একটা উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ের সঙ্গে বিবাহ সম্পাদন করা হয়। সেটা আল কোরআনের বিধান। সে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে? সেটা আল কোরআনের বিধান। সে কীভাবে রাজনীতি করবে? সেটাও আল কোরআনের বিধান। সে কীভাবে খাওয়া দাওয়া করবে? সেটা আল কোরআনের বিধান। সে কি খাবে কি না খাবে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সেটা আল কোরআনের বিধান। দুনিয়ায় কত বছর বাঁচবেন সেটাও আল কোরআনের বিধান। মৃত্যুর পর সে কোথায় যাবে সেটাও আল কোরআনের বিধান। মৃত্যুর পর যে কবর যাবে সেটাও আল কোরআনের বিধান। কবর থেকে যে তাকে একদিন হাসরের মাঠে উত্থাপন করবেন সেটাও আল কোরআনের বিধান। হাসরের মাঠে যে উত্থাপন করার পর সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এবং কোন কর্মে জান্নাত যাবে কোন কর্মে জাহান্নামে যাবে সেটা আল কোরআনের বিধান। তাহলে এত কিছু প্রমাণ থাকার পরও আমরা হাদিস নিয়ে কেন মারামারি করব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে 3 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর সব থেকে মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্ম যেটা আল্লাহর মনোনীত ধর্ম, এটা কোথায় প্রমাণ? আল কোরআন। তাহলে আল কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে ইসলাম ধর্মে
ইসলাম ধর্ম একটা সব থেকে আল্লাহ মনোনীত ধর্ম। তো এই ইসলামের ওপরে আমাদেরকে জীবন ধারণ করতে হবে, আল কোরআন দিয়ে আমাদের জীবন ধারণ করতে হবে। এরপরে সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা মা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের জন্যে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে সূরা আনাম 38 নম্বর আয়াত, এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে কোনো কিছু আমি লিখতে বা বলতে ত্রুটি রাখি নাই, যাহা তোমাদের প্রয়োজন। কখন? মায়ের পেট থেকে, দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, মৃত্যুর পর এবং হাসরের মাঠে উত্থান দিবস পর্যন্ত যাহা কিছু প্রয়োজন সবই এই আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্বাচন করে দিয়েছেন, তিনি নাজিল করেছেন এই কোরআন মাধ্যমে। তাহলে এই আল কোরআন আমাকে ফায়সালা করে দিয়েছে। এরপরে হাদিস নিয়ে আমরা মারামারি করি কেন? হ্যাঁ, এমন কিছু কিছু কথা আছে যেগুলো কোরআনের তফসিরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সেগুলো মানতে হবে। কিন্তু এমন কিছু হাদিস, এমন কিছু আলেম ওলামায়রা দাঁড় করিয়ে দেন যে সেটা কোরআনের সাংঘর্ষিক হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে আল কোরআন দিয়ে ফায়সালা করবেন। কীরকম? তিনি তো কোরআনকে সামনে রাখবেন, বলবেন আমি কোরআনে যেটা হারাম বলেছি সেটা তোমরা মানো নাই, আমি যেটা জায়েজ বলেছি সেটা তোমরা ভক্ষণ করো না, না যাইটা ভক্ষণ করেছ, আমি যে পথে যাওয়ার নিষেধ করেছি সে পথে তোমরা গিয়েছো, যে পথে যাওয়ার আদেশ করেছি সে পথে তোমরা যাও নাই, পিতা মাতা সম্মান করতে বলেছি তোমরা সম্মান করো নাই, তোমাদেরকে সকাল সন্ধ্যায় দুবেলা সালাত আদায় করতে বলেছি তোমরা করো নাই, সর্বদাই তোমাদের জিকিরে থাকতে বলেছি তোমরা জিকির করো নাই, তোমরা আমার দেওয়া রুজি থেকে তোমরা নিজে খেয়েছো, অপরকে খাওয়াইতে বলেছি তোমরা তা খাওয়াও নাই। হ্যাঁ, সূরা বাকারায় আল্লাহ পাক বলছে, মিম্মা রাজাক না হুম ইয়ন ফিকুন, আমার প্রদত্ত রুজি থেকে তোমরা খাও, অপরকে খাওয়াও। এটা সম্বন্ধে যখন জিজ্ঞেস করবে আল্লাহ যে আমি তোমাদেরকে যে রুজি দিয়েছিলাম সেই রুজি তোমরাই খেয়েছো আর অপরকে কেন খাওয়াও নাই, ঠিক মতন জবাব না দিতে পারলে কী হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অপমানিত হব। তাহলে ক্ষতিগ্রস্ত হলে, অপমানিত হলে কী হবে? আমাদের ভাগ্যে জাহান্নাম দোজখ ছাড়া কোনো ব্যাপার নাই। তাহলে আল কোরআন সব বলে দিচ্ছে। তাহলে হাসরের কথা আল কোরআন বলেছে, পুলসিরাতের কথা আল কোরআন বলেছে, আমাদের জীবনে সত্য বলবো না মিথ্যা বলবো সেটা আল কোরআন বলে দিয়েছে। কিন্তু আমরা তো মিথ্যা ছাড়া সত্য বলি না। ছেলে মেয়ে বিবাহিত জীবনে কীভাবে তারা সংসার করবে সেটা আল কোরআন বলে দিয়েছে। স্ত্রী সমাজ কীভাবে করতে হবে সেটা আল কোরআন বলে দিয়েছে। তাহলে এত কিছু ফায়সালা করেছে আল কোরআন। তাহলে আমরা আল কোরআন বাদ দিয়ে কেন হাদিস নিয়ে মারামারি করবো আর নিজেদের মধ্যে কেন আমরা বিভ্রান্তিতে পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে তোমরা আমার রশিকে শক্ত মজবুত করে ধরো এবং তোমরা দলভক্ত হইও না, বিভিন্ন দলে তোমরা দলভক্ত হইও না। এটা আল কোরআনেরই বাণী। তাহলে আমরা কই আল কোরআনকে আমরা ধরে রাখতে পারলাম না। কোনদিন আল্লাহ নবী তো বলেন নাই যে আমার হাবিবের 86টা হাদিস একদিন ইমাম বুখারী, তিরমিজি, মুজাম শরীফ
নাসাইয়ে এনারা লিখবেন, সেটা তোমরা মানবে, সেটা দিয়ে তোমরা জীবন ধারণ করবে, তা তো আল্লাহ পাক রব্বুল আলামিন একবারও বলেন নাই। আল্লাহ পাক বললেন যে এই আল কোরআন তোমাদের জীবন রশি, এই রশিটা তোমরা শক্ত করে ধরবে। এটা আমি জাহিরি শরীয়তের মতে বললাম, এই হকিকতে মানে আলাদা আছে। ও তাসিম বি হাবলিল্লাহি জামিয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমরা তোমাদের আল্লাহ রশিকে শক্ত মজবুত করে ধরে রাখো। ও তাসিম বি হাবলিল্লাহি জামিয়া, তাহলে আমরা সেই আল্লাহর রজু, আল্লাহর রশি ছেড়ে দিয়ে আমরা সিয়াসিতা হাদিস নিয়ে মারামারি করছি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দিচ্ছি। কী হয়েছে, বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাচ্ছে। ও শিয়া, ও সুন্নি, ও হাতঝাড়া, ও হানাফি, ও কাদাইনি, ও জামাতি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। নিয়ে আমরা নাক সাটকাইছে, মুখ ব্যাটকাইছি। এক ভাই বিপদে পড়লে কী করছে, তখন তাকে সাহায্য করার চেষ্টা করছে না, বলছে ও চলে যাক। আর কি হচ্ছে, মসজিদে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সঙ্গে মারামারি করছি, এবং প্রথম সারিতে বসছি কি জানি যে অনেক নেকি পাওয়ার আশায়। কিন্তু মসজিদে পাঞ্জেগানা নামাজ জামাতের সঙ্গে আদায় করা মূল উদ্দেশ্য হলো তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা ভেঙে পড়েও না, তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হইও না। কিন্তু আমরা সেই সালাত আদায় করছি জামাতের সঙ্গে কাঁধে কান দিয়ে, কিন্তু আমাদের সেই মুসলমান, সেই নামাজ পড়ার মুসলমান, কলমা পড়ার মুসলমান, মহানবীর উম্মত আমাদের ঐক্যবদ্ধ নয়। আমরা যদি আল কোরআন দিয়ে সঠিকভাবে জীবন গড়তাম, তাহলে নিশ্চয় আমাদের মধ্যে ঐক্যবদ্ধ বা ভাতৃবোধ বজায় থাকতো। কিন্তু কই, আসুন আল কোরআন মানুষের একমাত্র জীবন বিধান, আল কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন। তবে আমি হাদিসকে অস্বীকার করছি না, কিন্তু কোরআন প্রমাণ দিচ্ছে যে তোমাদের জীবনে হায়াতের জিন্দিগি থেকে মরার পর্যন্ত, এবং হাসরের মাঠে যেদিন উত্থাপন করবেন আল্লাহ, সেই দিন পর্যন্ত যাহা কিছু তোমাদের প্রয়োজন, যাহা কিছু জিজ্ঞাসা করা হবে, যাহা কিছু আদেশ করা হয়েছে, সমস্ত কিছু আল কোরআন থেকেই হয়েছে। হাদিসের কোনো প্রয়োজন থাকবে না সেদিনে। আল্লাহ পাক সেদিন বলবেন না যে আমার মহানবীর এই হাদিস থেকে এই আয়াতটা তোমরা কেন মানো নাই, মিশকাত শরীফ হাদিসে তোমরা কেন মানে নাই, সিয়াসিতা হাদিস তোমরা কেন মানো নাই, একবারও জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদের 6236টা আয়াত তোমাদের উপরে আমি নাজেল করেছি, মহানবীর উপরে 23টা বছর ধরে, সেই আয়াতগুলো তোমরা কীভাবে তোমরা সত্যায়ন করেছো। তা সেই আল কোরআন যে আমাদের জীবন বিধান, তা দ্বারা যদি ঠিকমতো আমরা জীবন না গড়ি, হায়াতের জিন্দিগি না কাটাই, তাহলে সেদিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কী জবাব দেবো? জবাব দেওয়ার কোনো রাস্তা, কোনো মুখ থাকবেই না।